তখন খুব ভোরবেলা, শিউলি ঝরানো ভোরবেলা। সেই আলো আঁধারির ভোরে ঝুবড়ি ঘরের আগল খুলে মেয়েকে রেখে বেরুলো সে। লাইনদারের বস্তিবাসী তখনও ঘুমের ঘোরে ছেঁড়া মাদুরে এপাশ ওপাশ। জায়গাটা শহর, না না শহর না, মহানগর। সাইনবোর্ডে, পোস্টারে, পোস্ট অফিসের পিনকোডে, জমির দলিলে, পার্টির দালালে, প্রমোটারের ফ্ল্যাট বাড়িতে। জায়গাটা কলকাতা, নিউ টাউনের নিউ কলকাতা। লাইন ধারে হাঁটতে হাঁটতে যেমন যায়, তেমনি করেই সেদিনও সে পেরিয়ে গেছিল খালপাড়। কতই বা বয়স, 23 কি 24, নেহাতি কম বয়সী। তবু ফ্ল্যাট বাড়ির কলম মাখা বৌদিরা সবাই তাকে ডাকে কাজের মাসি। আসলে তার নাম একাদশী। বউ ঠেঙানো সোয়ামী সতীনের ঘর গৃহস্থালি ছেড়ে সুন্দরবনের বন বাদার নদী নালা ভেঙে ফাগুন মাসের এক জ্যোৎস্না রাতে কি জানি কি করে পালিয়ে এলো সে পরপুরুষের ভালোবাসার হাত ধরে। তারপরে লাইন ধারের ঝুবড়ি ঘরে বছর না পেরোতেই নীলরতনের খুকি হলো। তখন ভালোবাসার কালো ভ্রমর নতুন আরেক ফুলের খোঁজে হঠাৎ একদিন উড়ে চলে গেল। পোড়া কপালে একেই বলে বিধিলিপি। তবু কপালকে না দুষে সব সইলে একাদশী। শ্যামলা বরণ মায়ের কোলে, আলো বরণ কচি মেয়ের হাসি। কে যেন বলল তাকে, তুই ছিলি একাদশী, এ হবে পূর্ণিমা। একদিন তাই হবে, এই ভেবে ভেবে ফ্ল্যাট বাড়ির বাসন মেজে ঘর মুছে একদিন এক রোজ সকালে খুকির চুলে রিবন বেঁধে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে তাকে স্কুলে দিলে পাঠিয়ে একাদশী। এইটুকুন এগরত্তি মেয়ে এক্কা দোক্কা খেলার মতো এ ক্লাস থেকে সে ক্লাস লাফাতে লাফাতে চললে গিয়ে সহজ পাঠের শেষে সবে সে যখন ধরেছে কিশলয়, পড়শিরা বললে, আমাদের বস্তির ঘরে মেয়েদের এত লেখাপড়া শিখে হবেটা কি শুনি। ফ্ল্যাট বাড়ির রোজগেরে গিন্নিরা একে একে ডেকে বললে, ও মাসি, তোমার ওই ফুটফুটে মেয়েটাকে দাও না, খাওয়া দেব, পড়া দেব, টাকা পয়সা যা লাগে সব দেব, কাজের মধ্যে কাজ, রিমোট হাতে টিভি দেখবে, আর বাচ্চা গামলে ঘুম পাড়াবে, দোলনাতে দোল খাওয়াবে। কানে একটু খাটো একাদশী, তবু এইসব খাটো কথায় কান দেয়নি সে। এ বাড়ি ও বাড়ি গায়ে গতরে খেটে সকাল সন্ধে মেয়েকে টিউশনি দিয়ে পূর্ণিমা দেখার স্বপ্নটাকে নষ্ট করতে চায়নি সে। ওরে ও একাদশী, তোর এই কষ্টের স্বপ্নটাকে এই শিউলি ঝরানো ভরে কারা দিয়ে গেল নষ্ট করে? এইটুকুন একরত্তি ফুলের মতো শিশুর শরীরের পাপড়ি ছিঁড়ে ফালা ফালা করে রক্তাক্ত করে বিবস্ত্র করে ফেলে দিয়ে গেল কোন শকুনের দল? কোথায় সান্ত্বনা দেবে তা নয়, উল্টে পড়শিরা বললে, কেন বাপু, এত ভোরে মেয়েকে একলা রেখে কাজে যাওয়া? যা দিনকাল পড়েছে আজ, মেয়ে বড় হলে এমন বেহুশ হলে চলে? দেখতে দেখতে থানা পুলিশ, দেখতে দেখতে ক্যামেরা কান্দে মিডিয়া, একটু পরেই বস্তিবাসীর রক্ষাকর্তা, পুরো পিতা, পুরো মাতা আর পার্টির নেতা ওলো, ওই একাদশী, তুই কিছু বল না লো ছুরি, লাশ নিয়ে যায় পুলিশে, তুই কিছু বল না। মুখে কোনো রা নাই, চোখে কোনো জল নাই, আমাদের বস্তির ঘরে এমন ঘটনা তো রোজই ঘটে, তার জন্যে এমন পাশানি হলে চলে? সেদিন সন্ধেবেলায় আলো জ্বলল না রাস্তার মোড়ে, সেদিন সন্ধেবেলায় এক বিকট অন্ধকার, গোটা নিউ টাউন জুড়ে বিদ্যুৎ বিকলের এক সর্বগ্রাসী অন্ধকার। রাত বাড়লে বাড়িগুলির 12 ঘর এক উঠানের চালে কদম গাছের ডালে ডালে জোনাকিরা এলো উড়ে। তারা বললে, ও একাদশী, তুই এমন করে মাটিতে উবুড় হয়ে পড়ে কেনে?
বনে জঙ্গলে নদী নালায় বাঘের সঙ্গে লড়াই করা মানুষ তোরা, সেখানে এই কোটা হাইনার ডোরে পড়ে থাকলে চলে? তখন কি যে হলো, ফরফর করে উঠে বসলো সে। তখন কি যে হলো, রুখু মাথায় লাখে লাখে ঝিঝি ডাকতে লাগলো। সে মরণ ঠগিটাকে কাঁপতে কাঁপতে সাপুরের ঝাঁপি থেকে ছাড়া পাওয়া গোগরোর মতো ফুঁসে উঠল সে। তারপর অন্ধকারে গোটা ঘর জুড়ে কি যেন খুঁজতে লাগলো, কিছুই পেল না। লোহার বটিটা ছিল পড়ে, সেটাকে হাতিয়ার করে উঠে দাঁড়ালো সে। লাইনধারের বস্তিবাসীদের তখনও নাক ডাকানির ঘুম। তার অদূরে নিশ্চিন্তে ঘুমের ঘরে বৌদিমণিদের সারি সারি ফ্ল্যাট বাড়ি। এর মাঝে এক তীব্র ঘেন্নায় মুখ দিয়ে থুতু ছিটাতে ছিটাতে সে খুলে ফেললে তার কাপড় চোপড়, একে একে দূর করে ছুঁড়ে ফেলে দিলে শাড়ি, সায়া, ব্লাউজ। তারপর অন্ধকার মহানগরীতে এলো চুলে দু চোখে থকথকে আগ্নেয়গিরি জেলে জানোয়ার খুঁজতে বেরোলো উলঙ্গ একাদশী। মাননীয়গণ, মহানগরীর গলিপথে কিংবা প্রকাশ্য রাজপথে বা ঝলমলে নিয়ন আলোতে কৃষ্ণকায় এই নগ্ন নারীর সাথে দেখা হলে দোহাই আপনাদের, ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না, ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না।